আমি এখন আন্দামানে রয়েছি। আন্দামানের রস আইল্যান্ডে যাওয়ার যে জেটিটা সেটাই হচ্ছে এটা। এই জেটি থেকে ছোট ছোট লঞ্চে করে রস আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এখন এই আইল্যান্ডটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ। এই রস আইল্যান্ড আন্দামানের সাউথ আন্দামানে অবস্থিত। আর পোর্ট ব্লেয়ার থেকে 3 কিলোমিটার ইস্টে রয়েছে রস আইল্যান্ড। রস আইল্যান্ডে এই ছোট ছোট বোটগুলো করে যেতে হয়। খুবই কম সময় লাগে, 10 থেকে 15 মিনিট মতন লাগে ওই আইল্যান্ডে পৌঁছাতে। ব্রিটিশরা এখানে টাউনশিপটা করেছিল এই কারণের জন্যই, চারিদিকে যেহেতু সমুদ্র দিয়ে ঘেরা ছিল, সেলুলার জেলে যেসব কয়েদিরা থাকতেন তারা যাতে এসে অ্যাটাক করতে না পারে সেই কারণেই তারা এখানে টাউনশিপটা করেছিল। কারণ যদি অ্যাটাক করতে হয় তাহলে ওদের সমুদ্র পার হয়ে, জঙ্গল পার হয়ে ওদের আসতে হবে, সেই কারণেই তারা অ্যাটাকটা খুব সহজেই করতে পারবে না। সেলুলার জেলে যে সমস্ত ব্রিটিশ অফিসারেরা কর্মরত ছিলেন, সন্ধ্যের পর তারা এখানে চলে আসতেন। এখানে তাদের একটা টাউনশিপ মতো ছিল, সেখানে চার্চ, ক্লাব হাউস, সুইমিং পুল, তাদের বাড়ি ঘর সমস্ত কিছুই ছিল। এবং সৈন্যদের ব্যারাকও এখানে ছিল। এখানে সৈন্যরা থাকতেন, তাদের ঘর এবং সবকিছুই। এখন অবশ্য সেগুলো নেই, সেগুলো ভগ্নস্তূপেই পরিণত হয়েছে। এখানে কয়েকটি ছবি আমি আগের এগুলো দিয়েছি। আর এখানে আমরা প্রচুর স্পটেড ডিয়ার দেখতে পেরেছি। এই স্পটেড ডিয়ারগুলো দেখো একদম সামনে সকলের চলে আসছিল, আর ওদেরকে অনেকেই খাবার দাবার দিচ্ছিল, সেগুলো ওরা খুব ভালোবেসে তারা খাচ্ছিল এবং গায়ে ওদের হাত দেওয়া যাচ্ছিল, কোনো রকম কোনো সমস্যা হচ্ছিল না, ভীষণ সুন্দর লাগছিল। আর এই স্পটেড ডিয়ার কিন্তু এই যে আইল্যান্ডটা রয়েছে, আইল্যান্ডে প্রচুর স্পটেড ডিয়ার আমরা দেখতে পেরেছি, চারিদিকে ছড়িয়েছিল। প্রচুর গাছ, পাম ট্রি, নারকেল গাছ প্রচুর এখানে ছিল। আর গাছের ফাঁক দিয়ে দিয়ে সমস্ত দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, যেহেতু চারিদিক দিয়ে সমুদ্রটা রয়েছে। আর এই গাড়িগুলো করে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ওরা দেখাচ্ছিল, যাদের একটু হাঁটতে অসুবিধা হয় তারা এই গাড়ি করে, মানে রেন্টে নিতে হবে, গাড়িটা নিয়ে ঘুরতে পারো। এখানে সুইমিং পুলও আছে। সুইমিং পুলের জলটা কিন্তু সমুদ্রের থেকেই আসতো, সেইভাবেই ব্যবস্থা করা ছিল। বিল্ডিংগুলোর একেবারেই মেনটেনেন্স নেই বলে এগুলো ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আর এখানে পাওয়ার হাউসও ছিল। জল, সমুদ্রের জল বাষ্প করে, এটা বয়লার, বাষ্প করে সেটাকে ঠান্ডা করে খাওয়ার জল হিসাবে ব্যবহার করা হতো সমুদ্রের জলটাকে। পাওয়ার হাউসও এখানে ছিল। এই যে এটা হচ্ছে পাওয়ার হাউস, কিন্তু একদম এখন এরকম অবস্থা হয়েছে। সমুদ্রের জলটা একদম নীল স্বচ্ছ দেখাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক দূরে একটা জাহাজও দেখা যাচ্ছিল, যেহেতু অনেকটাই দূরে সেই জন্য ফটোটা অতটা সুন্দর আসেনি। আমরা মার্চ মাসের 1 তারিখে আমরা গিয়েছিলাম, তখন কিন্তু আমরা ওয়েদার খুব ভালোই পেয়েছি। আর ওখানকার যারা রয়েছে তারাও বললো যে জানুয়ারি মাসের দিকে আসলে নাকি প্রচুর সমুদ্রে হাওয়া থাকে, সেই কারণে যাতায়াতে খুব অসুবিধা হয় লঞ্চে। আর সমস্ত দেখো ফটোগুলো নিয়েছি, অনেকটা সিঁড়ি নেমে কিন্তু সমুদ্রে যাওয়া যায়। সমুদ্রের লাইট হাউসটা দেখা যাচ্ছে, এত সুন্দর এসছে ছবিটা। এই হচ্ছে সমুদ্রে যাওয়ার সিঁড়ি। আর এখানে ময়ূরও প্রচুর ছিল, ময়ূরগুলো ঘোরাফেরা করছিল। আর এই হরিণের দলগুলো কিন্তু ওখানকার বিশেষ আকর্ষণ। গেলে তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর ভীষণ ফ্রেন্ডলি এই হরিণের দলগুলো, একদম কাছে চলে আসছিল, খুব ভালো লাগছিল।